তার আইন অনুযায়ী এই নিকাশি যে ধরনের ম্যানেজমেন্ট করতে হয়, দূষিত নোংরা জল যাবে না, যেসব চেম্বার বা কোনো সিস্টেম আছে প্রত্যেকটা কলকারখানা করার নিয়ম আছে, কিন্তু করতে গেলে খরচ হবে। প্রত্যেকে ওই সব খরচ না করে বাবুদের একটু দাদাদের দিদিদের নেতাদের খুশি করে দিলি যথেষ্ট। আর আমরা কৃষকরা পথে বসলাম, আমরা জাহান্নামে গেলাম, তাদের কোনো যায় আসে না। আবার ভোটের সময় তো বুঝতেই পাচ্ছেন, এই আমতা কেন্দ্রের উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের সবার কথা বলছি যে তাদের দায়িত্ব ছিল যে এই এলাকার মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আইএসএফ দাঁড়িয়েছে, শাসক দল বিধায়ক যিনি আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার দায়িত্ব ছিল, আমরা আপনাদেরকে একবার সুযোগ দিচ্ছি, যদি না হয় চেয়ারম্যানের উদ্দেশ্যে আমরা বার্তা দেব, এলাকার নেতৃত্বরা আছেন পথে নামবে। কারণ এই কৃষকরাই তো ভোট দিয়ে আপনাদের জিতিয়েছেন। আপনারা সুন্দর করে লিখতেন কৃষকের স্বার্থে নাকি তৃণমূল কংগ্রেস হবে, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে। কোথায়? একদিকে চাকরি হারা, একদিকে বেকার ছেলেরা পথে বসে আছে, হসপিটালে গেলে চিকিৎসা পাচ্ছে না, 100 দিনের কাজ নেই। আর নতুন নতুন ফন্দি করে আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকার আপনারা ফন্দি করে মানুষকে আতঙ্কিত করছেন। এখানে আপনার জমি চলে যাচ্ছে, জমি চাষ হচ্ছে না, সেটা ব্যাপার নয়। তাহলে মাইন্ডটা ডাইভার্ট করে দিয়ে চলো এসআইআর হবে, বাস আপনারা ওই খাতাপত্র কাগজপত্র নিয়ে এখন ভোটার লিস্ট সংশোধন এইসব ডুবে গেলেন। এই পরিকল্পনা করেছে, আমাদেরকে ভুল বুঝিয়ে রাখছে। অধিকার যাত্রায় দেখছি, আমরা দেখছেন শয়ে শয়ে মানুষ সামিল হয়েছে, স্বতঃস্ফূর্ত, তারা সচেতন হয়েছে, তারা বুঝতে শিখছে। আইএসএফ সেই দায়িত্ব নিয়েছে, সিদ্ধারা সোজা রেখে নওশাদ সিদ্দিকী লড়ছে, যেমন প্রান্তিক মানুষদের জন্য, গরিব চাষিদের জন্য, পিছিয়ে পড়া মেহনতি মানুষের জন্য লড়ছে। আমরা আজকে এই দাবি নিয়ে প্রায় 3.5 কিলোমিটার পথযাত্রা করেছি। আগামীতে প্রয়োজনে মন্ত্রীদের দপ্তরে যাব, এমনকি প্রয়োজনে ভাইজান এই বিষয়টা বিধানসভার ভিতরে তুলবেন এবং তার শেষ দিকে ছাড়বো। এলাকার চাষিরা বলেছে আমরা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো, কারখানা বন্ধ হবে কি আমরা জানি না। অবিলম্বে এই চাষিদের চাষ করার ব্যবস্থার উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে, এই দাবি আমরা রেখেছি। ধন্যবাদ।